Hi everyone, this is another successful case of Dr. Supriya Sarkar. You know that Dr. Supriya Sarkar is one of the famous and efficient homeopaths in India. He has been treating the patient at Jabalpur, Madhya Pradesh in India since 1990. Now he is 61 years of age and nowadays he is most efficient and prominent homeopaths. So there is a case of a lady, her age about 32, who had been suffering from both fallopian tube blocked. She took treatment under gynecologist. Gynecologist suggested that it would be very difficult to give birth for this lady. So after hearing the news from this gynecologist, these women came to Dr. Supriya Sarkar for treatment. So this woman, she was very shocked, and Dr. Supriya Sarkar, he tried to find physical and mental symptom very carefully from this patient. At first, I would like to share the mental symptom of this patient. This patient was very depressed and mentally sick, very fearful, and thinks incurable disease. This woman, she used to think maybe she will not be cured at all. She was very fast speaking, very fast working, restless, aimless, a hurried manner, but she was very romantic, always busy to any work. And there were some physical symptoms of this patient. She had gastric problem, menses very dark, clotted, offensive, stopped when resting. Pressure in lower abdomen towards uterus. Any bad news causes palpitation, anxious, unable to sleep with wild feeling in head. Anger when someone consolation. So depending on this physical and mental symptom, Dr. Supriya Sarkar suggested for this patient Tiger Lily 0 by 3 twice for 2 months at a stretch, then 0 by 5 once for 3 months, and both fallopian tube are open luckily, and the patient got much better than before. So dear audience, now I would like to share something in Bengali. Bilateral fallopian টিউব ব্লক মানে আসলে কি, আর ডক্টর সুপ্রিয় সরকার কেনই বা তার জন্য এই টাইগার লিলি এই মেডিসিনটি প্রেসক্রাইব করলেন। আপনাদেরকে একটি কথা বলবো যে এই জটিল কেসগুলো শেয়ার করার ক্ষেত্রে কিন্তু মেন্টাল সিমটমগুলোর দাম অনেক বেশি, যেটি ডক্টর সুপ্রিয় সরকার বারবার প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন, যেটা অ্যালোপ্যাথগণ কখনোই দেখাতে পারেননি। সো বাইলেটারাল ফ্যালোপিয়ান টিউব ব্লকড আসলে মানে কি? আমরা জানি যে একজন মহিলার সাধারণত শরীরে দুইটি ফ্যালোপিয়ান টিউব থাকে, একটি ডান দিকে আর একটি বাম দিকে। ডিম্বাশয় বা ওভারির থেকে যখন ডিম বের হয় তখন এই টিউব দিয়েই তা জরায়ুর দিকে আসে। পুরুষের শুক্রাণু বা স্পার্ম টিউবের মধ্য দিয়ে ডিমের সঙ্গে মিলিত হয়। যদি দুই পাশের টিউব কখনো বন্ধ হয়ে যায় তাহলে ডিম ও শুক্রাণু কখনোই একত্রে মিলিত হতে পারবে না, অর্থাৎ গর্ভধারণ করতে পারবে না। এটি মূলত এই বাইলেটারাল ফ্যালোপিয়ান টিউব ব্লকের মেইন সমস্যা। তো এর কারণে কি কি সমস্যা সাধারণত হতে পারে আর কি কি সিমটম সাধারণত প্রকাশ করে থাকে? সাধারণত নিম্ন পেটের টান বা ব্যথা অনুভব করতে পারে রোগী, অর্থাৎ অনেক সময় জরায়ুর দুই পাশে চাপ, ভারী ভাব বা ডাল পেইন অনুভব করে, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিমটম অফ টাইগার লিলি। টাইগার লিলির ক্ষেত্রে আমরা জানি যে যদি প্রেশার ইন লোয়ার অ্যাবডোমেন টুয়ার্ডস ইউটেরাস, অর্থাৎ ইউটেরাসের দিকে যদি টান টান অনুভব করে আপনার জরায়ুর ওই দিকে, তাহলে লিলিয়াম ট্যাগ্রিনাম বেশ ভালো কাজ করে থাকে, অর্থাৎ টাইগার লিলি খুব ভালো কাজ করে থাকে।
এছাড়া ফ্যালোপিয়ান টিউব ব্লক যদি হয় তাহলে অনিয়মিত মাসিকের সমস্যা ঘটে, বিশেষ করে মহিলাদের মাসিক গাঢ়, জমাট, দুর্গন্ধযুক্ত এবং বিশ্রামে অনেক সময় কারো কারো ক্ষেত্রে বন্ধ হয়ে যায়। তো এই রোগীর ক্ষেত্রে যেটি ডক্টর সুপ্রিয় সরকার স্যার খুঁজে বের করেছেন সেটি হচ্ছে এই মহিলাটির মাসিক কিন্তু ছিল বেশ গাঢ়, জমাট, দুর্গন্ধযুক্ত। আর দুর্গন্ধযুক্ত জমাট মাসিক যেগুলো হয় তার ক্ষেত্রে কিন্তু আপনার বেশ কয়েকটি মেডিসিনের কথা আমরা বলতে পারি, যেমন আমরা ইগনেশিয়া আমারা এর কথা বলতে পারি, ল্যাকেসিসের কথা বলতে পারি, এছাড়া আপনার টাইগার লিলির কথা বলতে পারি। সো একটি কথা বারবার বলতে হবে যে ফিজিক্যাল সিমটমের চাইতে মেন্টাল সিমটমের দাম সবচাইতে বেশি, কারণ এই মেন্টাল সিমটমের উপরে ভিত্তি করেই যদি প্রেসক্রিপশন অনেক সময় প্রেসক্রাইব করা যায় এবং ফিজিক্যাল সিমটমের উপরে ভিত্তি করে, তাহলে রোগী ভালো হতে বাধ্য। তো ফ্যালোপিয়ান টিউব যদি ব্লক হয় তাহলে আর কি সমস্যা হতে পারে, বিশেষ করে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বা বারবার প্রদাহের ইতিহাস থাকতে পারে ইউটেরাসে। এছাড়া অ্যাকটোপিক প্রেগন্যান্সি এর ঝুঁকি থাকে, যদি একপাশে আংশিক খোলা থাকে তার নিষিক্ত ডিম টিউবে আটকে যেতে পারে, যা একটোপিক প্রেগন্যান্সিকে নির্দেশ করে। সো এটা একটা টিপিক্যাল কেস ছিল যেটা আমার গুরু ডক্টর সুপ্রিয় সরকার খুব ইফিশিয়েন্টলি এটিকে হ্যান্ডেল করেছেন এবং রোগীকে সফলতার মুখ দেখাতে সক্ষম হয়েছেন। তো টাইগার লিলি যে সিমটমের উপর ভিত্তি করে তিনি প্রেসক্রাইব করেছেন সেটি হলো এই রোগীটা ছিল মেন্টালি একেবারে ডিপ্রেসড, খুবই আতঙ্কিত, এবং সে ভেবেছিল মেবি দিস ডিজিজ উইল নট বি কিউড অ্যাট অল, কখনোই ভালো হবে না। এছাড়া তার কথার মধ্যে একটা দ্রুতগামিতার পরিচয় খুঁজে পেয়েছিলেন তিনি। এছাড়া খুব দ্রুত কাজ করেন তিনি, এটি তার অন্যতম একটি সিমটম, এটি টাইগার লিলিরও অন্যতম একটি সিমটম। এছাড়া রেস্টলেস, এইমলেস, একেবারে আশাহত একজন ব্যক্তি, যার কোনো আশা নাই, নিরাশায় সবসময় ভরপুর থাকে। এছাড়া সব কিছুতেই হারিড ম্যানার, অর্থাৎ সব কিছুতেই তার তাড়াহুড়োর একটা স্বভাব আছে এবং অলওয়েজ বিজি টু ডু এনিথিংস, অর্থাৎ যে কোনো কিছু করার ক্ষেত্রে তার একটি বিজিনেসের একটা প্রভাব আছে। এছাড়া ফিজিক্যাল সিমটম স্যার যেগুলো খুঁজে বের করেছিলেন এই রোগীর ক্ষেত্রে সেটি হচ্ছে তার গ্যাস্ট্রিক প্রবলেম ছিল, মিনসেস ডার্ক, অর্থাৎ তার মাসিক একেবারে গাঢ় অন্ধকার ছিল, ক্লটেড ছিল এবং খুবই দুর্গন্ধযুক্ত ছিল। আর ইউটেরাসের দিকে জরায়ুর নিচের দিকে সাধারণত প্রেশার বা টানটান বা ভার ভার অনুভব করতেন। সো এটাও একটা গুরুত্বপূর্ণ টাইগার লিলির সিমটম। সো ডিয়ার অডিয়েন্স, I would like to say something now. This is a typical case, and these kinds of disease actually cured by efficient homeopath. It's very difficult to find such efficient homeopath like Dr. Supriya Sarkar. So I think if you have these kinds of disease or if you have any patient like this, you can consult to Dr. Supriya Sarkar for better treatment. I think he will give you a proper treatment. So those of you who have enjoyed this video from home and abroad, you can consult him through WhatsApp or Messenger, or you can talk to him over the phone. So thank you so much for enjoying this video, and hopefully we will come up with a new video tutorial within short time.